গ্রাম প্রধান, এটা কি করলে? আমার এত ছোট্ট বাচ্চাকে ঝিলে রাখাতে মেরে ফেললে শুধুমাত্র একটা মাছ খাওয়ার অপরাধে। তোমার পুকুরে তো এতগুলো মাছ, একটি মাছ খেলে কি এমন হতো? আমি আমি আমার সন্তানকে হারালাম। আমি এই গ্রাম প্রধানকে অভিশাপ দিচ্ছি, এই পুকুরকে অভিশাপ দিচ্ছি। আমি এই পুকুরে আর কোনো মাছ চাষ হবে না। এই বলে পাখিটি মনের দুঃখে উড়ে গেল। শ্যামচুর গ্রামের মানুষজন সবাই অনেক ভালো, সবাই মিলেমিশে সেখানে বাস করে। সেই সাথে গ্রামে রয়েছে একজন গ্রাম প্রধান। সে অনেক দুষ্ট প্রকৃতির এবং কিপটে। তার কোনো জিনিস সে কাউকে ব্যবহার করতে দেয় না। গ্রাম প্রধানের রয়েছে একটি পুকুর। একদিন বউ কাপড় ধুচ্ছিল ও থালা বাসন ধুয়ে নিচ্ছিল। তখন বৌমা, তোমার কি কাপড় ধোয়া হলো? না গো বুড়িমা, তুমি এখানে কি করতে এসেছো? কটা থালা বাসন মেজে নিয়ে যাব, আর সাথে কিছু কাপড় এনেছি, সেগুলো ধুয়ে নিয়ে যাব। বুড়িমা, তুমি এই বয়সেও কত কাজ করে খাও। তোমার বাড়িতে দুটো ছেলে আছে, তাদের জন্য কত কিছুই না করেছো। আর আজ তোমাকে দুমুঠো ভাতও খেতে কি আর বলবো রে মা, আমার পোড়া কপাল। বুড়িমা, আমার হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি কাপড়গুলো ধুয়ে নাও তো। তুমি জানো তো এটা গ্রাম প্রধানের পুকুর, উনি আবার অনেক কিপটে। যদি আবার দেখতে পায় যে এখানে কাপড় ধুচ্ছি আমরা, তাহলে এটা নিয়ে অনেক রাগারাগি করবেন, আবার আমাদেরকে শাস্তিও দিতে পারেন। তা তো তুই ঠিকই বলেছিস, কিন্তু এদিক দিয়ে অবশ্য ভালোই হয়েছে। ভাগ্যিস গ্রাম প্রধানের এই পুকুরটুকু ছিল, তাই আমি এখানে এসে কাজগুলো করে বাড়ি ফিরে যেতে পারি। নয়তো আমাকে এই থালা বাসন আর কাপড়গুলো নিয়ে আবার ওই অতদূর নদীর মধ্যে যেতে হতো। সেই নদীর দিকে যাওয়া কি চারটিখানি কথা, তাও আবার সাথে করে এত ভারী ভারী কাপড় চোপড় নিয়ে? তোমার অনেক কষ্ট হয়েছে তো বুড়িমা। তুমি এখন কাপড় চোপড় গুলো ধুয়ে নাও, আমি বাড়ির দিকে যাই। বাড়ি গিয়ে আবার রান্না চড়াতে হবে সে। আচ্ছা ঠিক আছে। এরপর গ্রামের সে বউ কাপড় চোপড় ধুয়ে তার বাড়িকে বুড়িমা পুকুর পাড়ে বসে থালা বাসনগুলো মেজে তার নিজের বাড়িতে ফেরে। পরদিন সকাল হলো। অতঃপর আজ যে অনেক বেলা হয়ে গেল, আমি যাই পুকুর পাড়ে গিয়ে কাপড় চোপড় গুলো ধুয়ে আর এই বাসনগুলো মেজে আসি। মাজার ব্যথায় সে আর হাঁটতে পারছি না। এই বলে বুড়িমা বাড়িতে থাকা কাপড় চোপড় নিয়ে এবং থালা বাসনগুলো নিয়ে আবারও পুকুরের উদ্দেশ্যে রওনা হলো। পথে মধ্যে আবার সেই বৌমার সঙ্গে দেখা হলো তার। তখন, আরে বুড়িমা যে! হ্যাঁ রে, আমি পুকুরের দিকে যাচ্ছি। আজ অনেক বেলা হয়ে গেল রে, তোর কি কাপড় ধোয়া শেষ হয়ে গেছে? না বুড়িমা, আজ আমারও দেরি হয়ে গেছে। চলো দুজনে একসঙ্গেই যাই। চল রে চল। জানিস বউ, আজ না আমার খুব ভয় করছে রে। না জানি কবে গ্রাম প্রধানের হাতে ধরা পড়ে যাই, আর সে এসে আমাদের রাগারাগি করবে। কি আর করব বল, নদীতে যাওয়া তো অনেক কষ্ট, অনেক দূরের রাস্তা, তাই বাধ্য হয়ে পুকুরে আসতে হয়। তুমি এত চিন্তা করো না বুড়িমা, সে সময় এমন হবে তখন দেখা যাবে। এই বলে গ্রামের সেই বউ ও বুড়িমা দুজন মিলে পুকুর পাড়ে গিয়ে উপস্থিত হয়। এবং তারা যখন তাদের কাপড়গুলো ধুচ্ছিল, সেই সময় সেখানে গ্রাম প্রধানের চর এসে উপস্থিত হয়। তখন, আরে আরে, এ তোমরা কি করছো? কি হয়েছে রে ছোকরা, দেখতে পাচ্ছিস না আমরা কাজ করছি? তুই তোর নিজের কাছে যা। তোমরা জানো, যদি গ্রাম প্রধান তার পুকুরের এই অবস্থা দেখতে পায়, তাহলে তোমাদেরকে কি করবে বুঝতে পারছো? দেখো ভাই, আমরা জানি এই পুকুরটা গ্রাম প্রধানের, কিন্তু এখানে কিছু চাষ করেন না। পুকুরটি অযথাই পড়েছিল, আর নদী তো অনেক দূরে, তাই আমরা এখানে এসে কাপড় চোপড় ধুই। তাই বলে তোমাদের সাহস কি করে হয় প্রধানের পুকুরটি নষ্ট করার? আমি এক্ষুনি গিয়ে গ্রাম প্রধানকে জানাবো তোমাদের এই কাজের কথা।
বুড়িমা, আমার যে অনেক ভয় করছে। গ্রাম প্রধান এসে যদি আমাদের কোনো শাস্তি দেয়। তুই এত ভয় পাস নে তো, আমি তাকে বুঝিয়ে বলবো এবং তার কাছে অনুরোধ করব যেন এই পুকুরটি তিনি সবার জন্য উন্মুক্ত করে দেয়। আর সে তো গ্রাম প্রধান, গ্রামের মানুষের ভালো মন্দ দেখার দায়িত্ব তো তারই। এই পুকুরটি তো তার কোনো কাজেও লাগে না, তাহলে আমরা যদি এটা ব্যবহার করি তাতে সমস্যাটা কোথায়? এরপর গ্রাম প্রধানের চর দৌড়ে গিয়ে গ্রাম প্রধানকে ডেকে নিয়ে আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ আমি কি শুনছি? আমি যা শুনছি সেটা কি সত্য? তোমরা কি আমার পুকুরটি নষ্ট করেছো? দেখুন গ্রাম প্রধান, এই পুকুরটি এমনিতেই পড়েছিল, আর আমরা দৈনন্দিন জীবনের কিছু কাজ এই পুকুরটির মাধ্যমে করছিলাম। আর আপনি তো এই পুকুরে মাছও চাষ করেন না। আর নদী আমাদের গ্রাম থেকে তো অনেক দূরে। নদী আর এই পুকুর ছাড়া আমরা পানি পাবো কোথায় বলুন? দেখো বাবা, আমি তো বৃদ্ধ, আমার অনেক বয়স হয়ে গেছে। আমার পক্ষে ওই দূরের পথ পাড়ি দিয়ে নদী গিয়ে কাপড় ধুই আবার বাড়ি ফিরে আসা সম্ভব নয়। অনেক কষ্টসাধ্য ব্যাপার। তাই আমি বলি কি, আমার মতো মানুষদের কথা চিন্তা করে তুমি এই পুকুরটি উন্মুক্ত করে দাও, তাহলে আমরা সবাই একটু উপকৃত হব। যত বড় মুখ নয় তত বড় কথা। আপনার এত সাহস হয় কি করে? আমার পুকুর আমি যেভাবে খুশি সেভাবে রাখবো, তাই বলে আপনার আমার পুকুরটিকে নষ্ট করবেন? এত যদি ইচ্ছে থাকে তাহলে নিজের বাড়িতে একটি পুকুর খনন করে নিন, যান। তার জন্য তো অনেক টাকার প্রয়োজন। আমি এত টাকা পাবো কোথায়? সামান্য একটি গাছের তুলা থেকে সুতা তৈরি করে তা বিক্রি করেই আমার সংসার চলে। আর আমার দুই ছেলে তাদের বউ নিয়ে আলাদা হয়ে গেছে, তাই তারা এখন আমায় দুমুঠো ভাতও খেতে দেয় না। এই বৃদ্ধ বয়সে শরীরে আর কোনো শক্তিও যে নেই। এসব আমাকে একদম শোনাতে আসবেন না। আমি কাল থেকেই আমার এই পুকুরে মাছ চাষ করব, তাই আপনাদেরকে আমি আর কখনোই যেন এই পুকুরের আশেপাশে না দেখি। এই বলে গ্রাম প্রধান নিয়ে সেখান থেকে চলে যায়। আর গ্রামের সেই বউ এবং বুড়িমা মন খারাপ করে কাপড় চোপড় না ধুয়েই সেখান থেকে চলে আসে। না না, পুকুরটি আর এভাবে ফেলে রাখা যাবে না। পুকুর যেহেতু আমার আছে, তাহলে আমি কিছু মাছের পোনা এনে সেগুলোর চাষ করি। এতে করে আমি অনেক লাভবান হতে পারবো। এরপর কিছু লোককে দিয়ে তার পুকুরটি পরিষ্কার করিয়ে সেখানে অনেকগুলো মাছের পোনা এনে চাষ করতে শুরু করে। গ্রামের মানুষদের দুঃখের কথা সে একদমই ভাবতো না। নিজের জিনিস সে অন্য কাউকে দিতই না। একদিন গ্রামের প্রধান তার পুকুরের সামনে দাঁড়িয়েছিল আর মাছগুলোকে দেখছিল। তখন একটি ছোট্ট পাখির বাচ্চা সেই পুকুরে আসে এবং পুকুরের মধ্যে থেকে একটি মাছ তার মুখে নেয়। আর সেটি ওই গ্রাম প্রধান দেখতে পায়। তারপর, এই বাচ্চা পাখিটার এত বড় সাহস! আমি এখানে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও সে আমার পুকুরের মাছ খেতে এসেছে। তাকে একটা শিক্ষা দিতে হবে। এরপর গ্রাম প্রধান মাটিতে পড়ে থাকা একটি বড় ঢিল তুলে সেই পাখিটিকে আঘাত করে। পাখিটি একদম ছোট হওয়ায় সেই ঢিলের আঘাতে পাখির বাচ্চাটি মৃত্যুবরণ করে। তখন বাচ্চা পাখিটির মা সেখানে এসে উপস্থিত হয়। গ্রাম প্রধান, এটা কি করলে? আমার এত ছোট্ট বাচ্চাকে ঢিলের আঘাতে মেরে ফেললে শুধুমাত্র একটা মাছ খাওয়ার অপরাধে। তোমার পুকুরে তো এতগুলো মাছ, একটি মাছ খেলে কি এমন হতো? আমি আমি আমার সন্তানকে হারালাম। আমি এই গ্রাম প্রধানকে অভিশাপ দিচ্ছি, এই পুকুরকে অভিশাপ দিচ্ছি। আমি এই পুকুরে আর কোনো মাছ চাষ হবে না। এই বলে পাখিটি মনের দুঃখে উড়ে গেল। এরপর হঠাৎ একদিন সকালে গ্রাম প্রধান খবর পেল
তার পুকুরের সব মাছ মরে গেছে, পুকুরের পানিও নষ্ট হয়ে গেছে। এরপর সে যতবার পুকুরটিকে ঠিক করে আর পোনা ছাড়ে, তাতে কোনো লাভ হয় না। সেখানে কোনো মাছ চাষ করা যাচ্ছিল না, আর এতে করে গ্রাম প্রধানের অনেক বড় লোকসান হয়ে গেল। পুকুরের সব মাছ মরে গেল। এরপর আবারও সেই পুকুরটি আগের মতো বৃথা হয়ে পড়ে থাকলো। তখন একদিন ওই বুড়িমা পুকুরটির পাশ দিয়ে যাচ্ছিল। তখন তার চোখ দিয়ে জল পড়ছিল, আর সে বলছিল, হায় রে গ্রাম প্রধান, আজ তোর জন্যে কি হলো দেখ। যদি তুই সেদিন আমাদের এভাবে না তাড়িয়ে দিতিস, তাহলে তোর এত বড় লোকসান হতো না, আর তোর এই পুকুরটি অভিশপ্ত হতো না। আমাদের এত কষ্ট করে নদীতেও যেতে হতো না। তখন পুকুরের পাশে একটি গাছের ডালে সেই মা পাখিটি বসেছিল, আর সে বুড়ির কান্নার শব্দ শুনতে পাচ্ছিল। তখন সে উড়ে এসে বুড়িমার কাছে আসে এবং তাকে প্রশ্ন করে, তোর কি হয়েছে রে বুড়ি? তুই এইভাবে পুকুরের সামনে দাঁড়িয়ে কাঁদছিস কেন? তোকে কি আর বলবো রে পাখি, এই বৃদ্ধ বয়সে ওই দূর নদীতে যেতে হয় কটা কাপড় ধুয়ে আনতে। গ্রাম প্রধানের কাছ থেকে এই পুকুরটিকে উন্মুক্ত করতে চাইছিলাম, তাহলে আমাদের একটু কষ্ট কমতো, কিন্তু সে তো আমাদের উপর হিংসে করে ফেলে রাখা এই পুকুরটাতে মাছ চাষ করতে শুরু করে। কিন্তু কদিনের মধ্যেই তার বড় লোকসান হলো, আর পুকুরে কোনো পুকুরটির পাশ দিয়ে যাচ্ছিলাম আর ভাবছিলাম অনেকদিন মাছের তরকারি খাই না। কিছুদিন আগে তো গ্রাম প্রধান এখানে মাছ চাষ করত, যদিও তার এখানকার সব মাছ মরে গেছে, কিন্তু যদি একটি জীবিত মাছ পেতাম তাহলে সেটা বাড়ি নিয়ে গিয়ে রান্না করে খেতাম। আসলে বুড়িমা, এই পুকুরটিকে আমি অভিশাপ দিয়েছিলাম, কারণ আমার ছোট্ট বাচ্চাটা যখন পুকুর থেকে একটি মাছ ধরে খেয়েছিল, তখন গ্রাম প্রধানের ঝিলের আঘাতে আমার সেই বাচ্চাটা মরে গেছে। আর তাই আমি তাকে অভিশাপ দিয়েছিলাম, আর বলেছিলাম এই পুকুরে যেন কোনো দিন মাছ চাষ না হয়। মাছ যখন চাষই হবে না, তাহলে গ্রাম প্রধান এই পুকুরটিকে উন্মুক্ত করে দিক না, তাহলে তো কতই ভালো হয়। তুই বরং এই কথা গ্রাম প্রধানকে কি বল, এখন এই অভিশপ্ত পুকুরটা তোকে দিতেও পারে। এরপর বুড়িমা হাঁটতে হাঁটতে সেই গ্রাম প্রধানের বাড়িতে আসে এবং তাকে বলে, প্রধান, আপনি কি বাড়িতে আছেন? হ্যাঁ, বলুন। দেখো বাবা, সেই দিন তো আমাদের পুকুরটি দিলে না, আজ তো তোমার পুকুরটি কোনো কাজেও লাগছে না। তোমার এই পুকুরটি অভিশপ্ত, এখানে আর কোনো মাছও চাষ করা হবে না। এখন যদি তুমি আমাদের পুকুরটি মুক্ত করে দিতে, তাহলে আমরা উপকৃত হতাম বাবা। আপনি আবার এসেছেন আমার পুকুরে নজর দিতে। এতই যখন ইচ্ছা, তাহলে আমার পুকুরটি আপনি কিনে নিন। আমার কাছে 5 কোটি আছে, তুমি যদি এই টাকায় পুকুরটি দিতে পারো তাহলে দিয়ে দাও। 5 টাকায় পুকুর জীবনে কখনো শুনেছেন? অভিশপ্ত পুকুর রাখার চেয়ে 5 টাকায় সেটি বিক্রি করা ভালো নয় কি? এরপর গ্রাম প্রধান অনেক ভাবনা চিন্তা করে বুড়িকে 5 টাকার বিনিময়ে সেই পুকুরটি দিয়ে দেয়। এরপর বুড়িমাকে কষ্ট করে আর নদীতে যেতে হতো না। ওই পুকুরের পানি দিয়ে তারা দৈনন্দিন কাজকর্ম করতে পারত। একদিন তার আবারও ইচ্ছে হলো, আর ভাবলো, ইস, যদি এই পুকুরে একটি মাছ পেতাম তাহলে কতই না ভালো হতো। আমার কাছে যে 5 টাকা ছিল সেটা তো আমি প্রধানকে দিয়েছি, এখন আমি সুতা বানাবো কি করে? তখন সেখানে আবারও মা পাখিটি এসে উপস্থিত হয় আর বুড়িকে বলে, বুড়ি, তোর মাছ খাওয়ার খুব ইচ্ছে হয়েছে তাই না? আমি তোকে একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। আমি অভিশাপ দিয়েছিলাম যে পুকুরে চাষ হয় এমন কোনো মাছ এই পুকুরে আর চাষ হবে না, কিন্তু তুই যদি অন্য কোনো মাছ এনে চাষ করিস তাহলে সেটা ঠিক চাষ হবে। এমন আবার কি মাছ আছে যেটা পুকুরে চাষ হয় না, অন্য কোথাও চাষ হয়? আছে রে বুড়ি, আছে। যেমন ধরো ইলিশ মাছ। এই মাছ আগে কখনো কেউ পুকুরে চাষ করেনি, তুই বরং এই মাছ চাষ কর এখানে।
কিন্তু ইলিশ মাছের তো অনেক দাম, সেই মাছ কেনার সামর্থ্য তো আমার নেই। আচ্ছা ঠিক আছে, আমি তোকে মাছ এনে দেব। এই বলে পাখিটি সেখান থেকে উড়ে গেল এবং নদী থেকে কয়টা ইলিশের পোনা এনে বুড়িকে দিল, এবং বুড়ি সেই মাছের পোনাগুলোকে তার পুকুরে ছেড়ে সেই মাছের চাষ করতে শুরু করলো। আর কিছুদিনের মধ্যেই মাছগুলো অনেক বড় হয়ে গেল এবং ওই মাছগুলো বাজারে নিয়ে বুড়ি বিক্রি করলো। এইভাবে বুড়ির আর কোনো অভাব থাকলো না। একদিন হঠাৎ গ্রাম প্রধান এসব দেখে বলল, বুড়ি, আমার পুকুরের অভিশাপ কেটে গেছে, এখন আমি আমার পুকুর ফেরত চাই। এখন তো আর হবে না গ্রাম প্রধান, কারণ আপনি আমাকে এই পুকুরটি উন্মুক্ত করে দেননি, তাই বাধ্য হয়ে আমাকে এই পুকুরটি কিনে নিতে হয়েছে। এই পুকুরে আপনার কোনো দাবি নেই। লোভী প্রধান, আমার অভিশাপ কিছুতেই বদলাবে না। ভালো চাইলে তুমি চলে যাও, নয়তো তোমার যা আছে সব হারাবে তুমি, আর একটি শব্দও তুমি বলবে না। গ্রাম প্রধান সেখান থেকে চলে গেল। আর এভাবেই বুড়ি তার পুকুরে ইলিশ মাছ চাষ করে অভিশপ্ত পুকুরকে কাজে লাগালো এবং সেই পুকুরে মাছ বিক্রি করে খুব সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। তুই সত্যি খুব ভালো রে, তোর খুব ভালো হবে। তুমিও খুব ভালো বুড়িমা, এখন থেকে তোমার আর কোনো ভয় নেই, তুমি সুখে জীবন কাটাও।